টানা বৃষ্টির জের কলকাতায় আবারও ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। শনিবার সকালে কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে মানিকতলা মেইন রোডে অবস্থিত একটি দোতলা বাড়ির পিছনের অংশ ভেঙে পড়ে। ঘটনায় আহত ৩ শিশু সহ ৬ জন। রক্ষণাবেক্ষণ হচ্ছিল না, এটাকে বাড়ি প্রায় ১.৫ বছর হয়ে গেছে, প্রমোটারকে দিয়েছে, কিন্তু দুটো ভাড়াটে আছে, পেছন পোর্শন আর নিচের পোর্শন ভাড়াটে। এরা সেই কেস কামারি আজ প্রায় কথাই বলছে না, কোনো কেস কামারি চলছে, আর কেসের কপিও আমার কাছে আছে। এখানে এটা আমার মামার বাড়ির সম্পত্তি, মানে মায়ের বাবার সম্পত্তি। টেনেন্ট আছে, এবার ধরুন টেনেন্টের ৪০০ পাওয়ার কথা, টেনেন্ট যদি ৮০০ বলে সে আপনি পাবেন কোত্থেকে? তাহলে ল্যান্ডলর্ড কী দেবে? নিশ্চিত সে প্রমোটিং করবে, প্রমোটারও নেবে, ল্যান্ডলর্ডও থাকবে, টেনেন্টগুলো যেটা ন্যায্য হয় সেটাই হওয়া উচিত। ক্ষতি, হ্যাঁ, এবার একটা ব্যবস্থা কিছু করতেই হবে, এ তো একদম পোর্শন পড়ে গেছে। সকাল ৬টা নাগাদ, ঠিক আছে, আমার পাশে এই গোলাটার নিচে আমি থাকি এই বাড়িতে। হঠাৎ করে বিশাল একটা বিকট শব্দ হয় দুবার। দরজাটা জাস্ট খুলেছি, আমার গাড়িটা ওখানে দাঁড়িয়ানো আছে, পুরো ভেঙে গেছে, পুরো ভেঙে নিয়ে সমস্ত কিছু নিয়ে পড়ে। ঠিক আছে, বেরিয়ে দেখি এবার পুরো ভাঙাচোরা। তার পাশে আমাদের যে কেয়ারটেকারের দিকে যে রুমটা আছে ওইদিকে ওরা কজন থাকতো, ওখানে ৫-৬ জন, বাচ্চা কাচ্চা ৩ জন ছিল, তারা পুরো একদম চাপা অবস্থায় পড়ে রয়েছে। ৫ বছর আগেই বাড়িটি বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছিল কলকাতা পুরসভার তরফে। আইনি জটিলতার কারণে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বলে জানিয়েছেন এলাকার কাউন্সিলর। কলকাতা কর্পোরেশনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়, এবার নোটিশ দেওয়ার পরে সেটা ধরুন ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছর, ২০ বছরও কেটে যায়। সেই বাড়ির মালিক বা যারা থাকে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তার কারণ একার পক্ষে সম্ভব হয় না। আমরা দেখেছি এই ধরনের বাড়ি যেগুলো বিপজ্জনক, তাদের এত শরিক হয়ে যায় যে লিটিগেশন বেড়ে যায়, আর সেখানে কোর্টের হস্তক্ষেপও থাকে। বিপজ্জনক বাড়িগুলির বিষয়ে আরও নজর দেওয়া উচিত পুরসভার। পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ রাজ্যের মন্ত্রী। এই যে কোনো বিপজ্জনক বাড়ি, সেগুলোর একটা কিছু করা উচিত। যেখানে অনেক মানুষের জীবনের আশঙ্কা রয়েছে, সেখানে তো সরকার পৌরসভাকে আরো মানে সিরিয়াসলি এটা দেখা উচিত। বাড়ি ভেঙে আহতরা মানিকতলা ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে দমকল ও মানিকতলা থানার পুলিশ। আজকে হঠাৎই সকালবেলায় এই পুরনো যে বাড়ির এই পিছনের দিকে যে অংশটা হঠাৎই হুড়মুড়ি ভেঙে পড়ে। পাশের বাড়ি, সেই পাশের বাড়ির নিচে যে কেয়ারটেকার থাকতেন, সেখানেই বাড়ির ওই পুরনো বাড়ির একাংশটা সেখানে এসে পড়ে, এবং সেইখানে সেই মুহূর্তে ৬ জন ছিলেন, ৩ শিশু সহ বাকি আরো ৩ জন, তারাও আহত হন। সেই গুরুতর আহত অবস্থায় তাদেরকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিউ সরকার, সুস্মিত মজুমদার ও সঞ্জনা লাহিড়ীর রিপোর্ট, NKTV বাংলা।